নান রুটি নান রুটি ওই দিন বানাইছিল, আর বানায় না। তোমার কাছে মাপ চাই, কি বানাইছিল ওই দিন? তন্দুরের রুটি। ওগুলোর ভিডিও দেখাবো দর্শককে। দেশি মুরগির গোশত দিয়ে রুটি নাকি ময়না? খটখট করে দেয়, পা দিয়ে দেবে। হট পাগল, তুমি কি দিয়ে খাবে রুটি? ডিম। আর কি দিয়ে ভাজবা? ডিম ঘি দিয়ে ভাজবো। ঘি দিয়ে ভাজবে তো পরোটা হয়ে যাবে। পরোটাই খাবো। প্রথমে কথা হলো যে রুটি বানাবে, এখন আমার মত চেঞ্জ হয়ে গেছে। এখন কি বানাবে? পরোটা। কি দিয়ে? ঘি দিয়ে ভাজবো। ঘি পেয়েছে একটা দানের ঘি, ওই ঘিয়ের বারাত মাইরা ওই ছাড়বে। একটা জিনিস দেখলে ওর আর মাথায় কিছু থাকে না, যে জিনিসটা রাখি জমায়া পরে খাবো না, ওইটা আগে খাই। কিসের জমায় রাখবো? আজকে মরলে কালকে অন্যজন এসে খাবে, তাহলে জীবনকে লালিয়ে লাভ আছে? কে মরবে আর কে খাবে? ময়না আবার ডিম পোচ খাবে। ময়না আবার ডিম পোচ খাবে। ডিম বাইর করে নিয়ে এলাম ফ্রিজ থেকে, ডিমটা পোচ করে দিব। আর এই যে পরোটা, আর এই যে ঘি দিয়ে আমরা হচ্ছে পরোটাগুলো ভাজবো। পোচ করতে যে লোচ হয়ে গেছে। এটা হচ্ছে ময়নার স্পেশাল ডিম পোচ। ওর ডিম পোচ আমি এতদিন শুনেছি যে ডিম পোচে হচ্ছে থাকে, কুসুমটা জ্যান্ত থাকে আর একটু নরম নরম থাকে, আর ওর ডিম পোচ লাগবে যেন পুরো ডিম ভাজা থাকে। এই যে এইরকম হবে, এভাবে একটু উল্টো তো। আমরা বানাতে থাকি, সবগুলা হোক তখন দেখাবো না ময়না? ময়না হচ্ছে, তুমি একটু ঝাঁকাই না, ও কিসে রাখছো? আটা এটাতে করছিল না? তো কি হয়েছে? আচ্ছা রাখো, তোমার যেটাতে ভালো সেটাতে। গ্রামের মানুষ আর কি বলবো। কি সুন্দর হয়ে ফুলতেছে। হ্যাঁ, তুমি এগুলা ব্রেন কই পাইছো? কে শিখাইছে এগুলা খাওয়া দাওয়া? তোমার এত ব্রেন? মেয়েদের ব্রেন নাকি হাঁটুর নিচে থাকে, তোমার কোথায় আছে? মাথায় না হাঁটুর উপরে? কতগুলা হয়ে গেছে আমাদের, কতগুলা, অনেকগুলা। এই যে ওই ডিম পোচ, এই যে পুঁই শাক, 18টা। তুমি গুনছো? পানিটা বন্ধ করো তো। তুমি গুনছো কতগুলা? ও, রুটিকে কাটছো তুমি? ঠিক আছে বন্ধুরা, আমরা খাই। আপনাদের দাওয়াত রইল, আপনারাও আসবেন।